স্বর্গ সম্পাদ। স্বর্গের সম্পদ হলো কল্পবৃক্ষ। সুরাদ্রা স্বর্গের দেবতাগণ কল্পবৃক্ষের কাছে গিয়ে যে যা চায়, দেবতাগণ ওই কল্পবৃক্ষের কাছে যা চায় তাই পেয়ে যায়। ওটা স্বর্গের সম্পদ। আর পৃথিবীর সম্পদ চিন্তামণি পাথর, ওটা যদি কারো কাছে থাকে আর কিছু লাগে কি? সব হয়ে যাবে। আর স্বর্গে যার কাছে আছে কল্পবৃক্ষ। বলে দেবতাগণের প্রয়োজন কল্পবৃক্ষ, এই মানুষের প্রয়োজন হলো টাকা পয়সা অর্থ সম্পদ। বলে ভক্তদের কি দরকার? হ্যাঁ, ভক্তরা কি চায়? হ্যাঁ, পরের লাইনে বললেন বৈকুণ্ঠ যোগী দুর্লভম। যোগী মুনি ঋষিগণ তাদের আরাধ্য কোন সময় সেই বৈকুণ্ঠ ধামে যাবেন। বৈকুণ্ঠ ধামে গিয়ে শ্রীহরির সেই নিত্যলীলা দর্শন করবেন। সেই যোগী দুর্লভ ধন, যা চিন্তামণি পাথর দিতে পারে না, কল্পবৃক্ষ দিতে পারে না, সেই গোবিন্দকে, রাধা কৃষ্ণের যুগল চরণ চিন্তামণি পাথরের কাছে টাকা পয়সা চাইলে দিতে পারবে, কল্পবৃক্ষের কাছে সুখ শান্তি চাইলে দিতে পারবে, কিন্তু গোবিন্দের চরণ দিতে পারবে না। এই গোবিন্দের চরণ কে দিতে পারে? এই লাইনে বললেন প্রযোচ্ছতি গুরু প্রীত। বলে যে গুরুর সেবা করতে পারে, যে গুরুদেবকে ভালোবাসতে পারে, যার মাথার উপরে শ্রী গুরুদেবের দুটি হস্ত আছে, বলে সেই আমার রাধা কৃষ্ণের যুগল চরণ অনায়াসে লাভ করতে পারবে। তাই গুরু কৃপা না হলে কোনোদিন গোবিন্দ কৃপা লাভ করা সম্ভব নয় মা। তাই আজ আমার বারবার মনে হয় এই বাবার উপরে তার শ্রী গুরুদেবের অপার করুণা কৃপা, অযাচিত কৃপা। কারণ ওই যে বললেন যেচে সেধে, হ্যাঁ, গুরুদেব প্রেম দেয় যেচে সেধে, অযাচিত মোহেন পতিত হেরি যো প্রভু। যেচে যেচে দিয়ে গেলেন, আর যেচে সেধে এমন প্রেম একে প্রদান করে গেলেন। আজ এই স্থান আমার জীবনের এক পরম স্মরণীয় এবং পরম পাওয়া হয়ে থাকবে। হ্যাঁ, ভক্ত তো সব জায়গায় পাওয়া যায়, প্রত্যেক আসরে গেলেই ভক্ত পাওয়া যায়, কিন্তু মরমী ভক্ত বড় কম পাওয়া যায়, প্রাণের প্রিয়জনদের খুব কম পাওয়া যায়। আজ এই আসরে আমার প্রাণপ্রিয় যারা যারা রয়েছেন, যাদের মহাপ্রভু সনাতন গোস্বামীকে সনাতন গোস্বামী মহাপ্রভুর কাছে জিজ্ঞেস করেছিলেন ধর্ম কি? তদুত্তরে প্রভু বললেন জীবে দয়া নামে রুচি, বৈষ্ণব সেবন, ইহা বিনা ধর্ম নাই শুনো সনাতন। পাশে দাঁড়িয়ে মহাজন বললেন জীবে যদি দয়া হয়, নামে যদি রুচি লয়, বৈষ্ণব চিনিতে নাহি কলিতে দেবতার সাধ্য, কেমনে চিনিব বৈষ্ণব বলো হে। আরে কোনোদিন যদি নামে রুচি হয়, জীবে যদি কোনোদিন দয়া হয়, কিন্তু বৈষ্ণব চিনব কি করে? কলিতে বৈষ্ণব চিনিতে নাহি দেবতাদেরও সাধ্য। তদুত্তরে মহাপ্রভু বললেন যাহারে দেখিয়া বদনে আইসে হরিনাম, তাহারে জানিও তুমি বৈষ্ণব প্রধান। বলে যেই বদন দর্শন করলেই, যেই বদনের দিকে তাকালেই বলতে ইচ্ছে করে রাধে রাধে, যেই বদনের দিকে তাকালেই বলতে ইচ্ছে করে হরে কৃষ্ণ, যেই বদনের দিকে তাকালেই বলতে ইচ্ছে করে জয় গৌর,
যেই বদনের দিকে তাকালেই বলতে ইচ্ছে করে জয় নিতাই, বলে উনি বৈষ্ণব। আজ এই আসরে তদ্রূপ যাদের বদন দেখলে আমার মন বলে ওঠে রাধে রাধে, আজ মনে হয় অত্র এলাকার আশেপাশের সেই সমস্ত ভক্তবৃন্দ আজ সব এইখানে সমবেত হয়েছেন, যাদের বদন দেখলেই প্রাণ আমার রাধা রাধা বলে নেচে উঠে। আজ সেই দিব্য আনন্দ পরমানন্দের হাট এখানে বসেছে। ওই যে বললেন চন্দ্র সূর্য তারা, সূর্য আলোকিত করে, সূর্য বললেন এখানে আর চন্দ্র সূর্য তারা সব আছে। সূর্যের কাজ কি অন্ধকারকে দূর করে সব আলোকিত করে। একটু পরে, এখনো সূর্য আসেনি, ঘরের মধ্যে আছে, আসবে একটু পরে, এখানে এসে সব আলোকিত করে দেবেন। এই বাংলাদেশ জুড়ে শত সহস্র কুসংস্কার, ধর্মান্তরিত হওয়া কত কি রয়েছে, কোনো কেউ বলতে সাহস পায় না। সত্য কণ্ঠস্বর একটা কোকিল পাখি, সে ডেকেই চলেছে, ডেকেই চলেছে, কাউকে ভয় পায় না, কাউকে সে পরোয়া করে না, সে তার আপন কণ্ঠে চলেছে, কোনো বাধা সে মানে না, কেউ তাকে শৃঙ্খলের বদ্ধে আবদ্ধ করতে পারে না। সত্যের বাণী সূর্যের মতো সমস্ত বঙ্গদেশে তিনি প্রকাশ করছেন, সমস্ত কুসংস্কার স্বরূপ অন্ধকারকে তিনি দূর করছেন। সেই আলোক সূর্য কোকিল পাখিটি হলেন আমাদের পরম পূজনীয় আচার্য গোপীনাথ ব্রহ্মচারী। আদ্যকার এই আসরে তিনি সূর্য, আর সূর্য আলোকিত, সূর্য যাকে আলো দিয়ে আলোকিত করেন তিনি হলো তার চন্দ্র, চাঁদ। চাঁদ সূর্যের আলো ছাড়া চলতে পারে না। তাই এই আসরে যারা আমার জ্যেষ্ঠ গ্রুপ ভ্রাতা গোপীনাথ ব্রহ্মচারীর সন্তান শিষ্য রয়েছেন, তারা সব এক একটা চাঁদ। ওই সূর্যের আলোকে আপনারা সবাই চন্দ্র হয়ে রয়েছেন। তাই এই সূর্যটার দিকে যারা যারা তার শিষ্য রয়েছেন, সন্তান রয়েছেন, আপনারা বড় ভাগ্যবান। এই সূর্যের কৃপায় আজ আপনারা সব চন্দ্র হয়ে গেছেন আর তারা। আর আপনাদের মতো শুদ্ধ যারা এই চন্দ্র রয়েছেন, দাদার শিষ্য রয়েছেন, আপনাদের চরণ ধুলায়, আপনাদের চরণে স্পর্শে ওই চন্দ্রের শক্তি হলো তারা। আপনাদের চরণে স্পর্শে আজ আমরা তারার মতো করে চারদিকে ঘিরে রয়েছি। জয় নিতাই। তো গুরু কৃপা ছাড়া এহেন কার্য কোনোদিন সম্ভব নয়। আজ বড় ভাগ্যবান আমি, এবং আজকের এই দিন আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। এত মহৎগণ, এত পরম পূজ্যগণ এখানে সমবেত হয়েছেন, সকলের চরণে এই অধম পুনঃ পুনঃ ভক্তি দণ্ডবৎ প্রণাম জ্ঞাপন করছেন। জয় নিতাই। ওমা, এ জগতে গুরু ছাড়া কোনো গতি নাই। যদি কারো উদ্ধার হতে হয়, তাহলে একমাত্র উদ্ধারের পথ হলেন পরমারাধ্য শ্রী গুরু মহারাজ। গুরু কৃপা ছাড়া উদ্ধার হওয়া যায় না। বলে গুরু কে? গুরু বন্দনায় বললেন জীবের নিস্তার লাগে নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। বলে ও গুরু অন্য কেউ নয় গো, জীবকে নিস্তার মুক্তি দেওয়ার জন্য সাক্ষাৎ নন্দসুত, নন্দের ছেলে ভগবান শ্রীকৃষ্ণ, তিনি গুরু রূপে জগতে প্রকাশ হলেন। হ্যাঁ, তারই এক অংশ, সেই গোবিন্দেরই অংশ হলেন শ্রী গুরু মহারাজ। হ্যাঁ, তাই এমন ত্যাগী সদ্গুরু যে পেয়েছেন তার জীবন ধন্য পূর্ণ। হ্যাঁ, গুরু তো কত পাওয়া যায়, গুরুর অভাব নেই। হ্যাঁ,
ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের কাছে বলেছিলেন, শোনো শোনো ওগো অর্জুন, একখানে কথা কই। শোনো 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 অর্জুন, একখান কথা কই। শোনো শোনো ওগো অর্জুন, একখানে কথা কই। শোনো 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 অর্জুন, একখান কথা কই। ও কি গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে কই। ওই গুরু মিলে লাখে লাখে, শিষ্য মেলে কই। গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে কই। গুরু মিলে লাখে লাখে, শিষ্য মেলে কই। শোনো শোনো ওগো অর্জুন, একখানে কথা কই। শোনো 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 অর্জুন, একখান কথা কই। আর গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে কই। গুরু মিলে লাখে লাখে, শিষ্য মেলে কই। শিষ্য মিলে কই রে অর্জুন, শিষ্য মিলে কই। শিষ্য মিলে কই রে অর্জুন, শিষ্য মিলে কই। গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে কই। গুরু মিলে লাখে লাখে, শিষ্য মেলে কই। গুরু লাখে লাখে পাওয়া যায় মা, কিন্তু প্রকৃত শিষ্য পাওয়া যায় না। যারা গুরু সেবার জন্য সমস্ত সমর্পণ করলেন, হ্যাঁ, মাঝে মাঝে হিংসা হয়। হিংসা হয় অনেকজনদেরকে দেখে। কেন জানেন? তারা যখন গুরু সেবা করছেন তখন তাদেরকে দেখে হিংসা হয়, আমরা কেন, আমি কেন এমন পারলাম না। হ্যাঁ, এই যে এখানে বসে আছে আমাদের বাসুদেব বাবা, এমন ভাবে শ্রী গুরুদেবের সেবা করছে, দেখলে হিংসা লেগে যায়। গুরুনিষ্ঠ প্রাণ এরা অনায়াসে গোবিন্দের চরণ লাভ করবে, এতে কোনো সন্দেহ নাই। এ জগৎ, হ্যাঁ, গুরু চেনা, সদ্গুরু চেনা বড় কঠিন মা। ভক্ত চেনা বড় কঠিন, মানুষ চেনা বড় কঠিন। কাশীর পরম শুদ্ধ মহাত্মা ছিলেন তৈলাঙ্গ স্বামী। তাকে বলা হতো জ্যান্ত শিব, কাশীর জ্যান্ত শিব বলা হতো তৈলাঙ্গ স্বামীকে। তৈলাঙ্গ স্বামী কোনো সময় জামা কাপড় পরতেন না, একটা সুতো গায়ে দিতেন না। হ্যাঁ, কোনো সময় কোনো বস্ত্র পরিধান করতেন না। কতজন কত বস্ত্র ফলমূল নিয়ে যেতেন, তৈলাঙ্গ স্বামী হাত দিয়েও স্পর্শ করত না, হাত দিয়েও স্পর্শ করতেন না। জানেন, কতজন তার চরণের কাছে গিয়ে বসে থাকতেন, একটু আমার গৃহে চলুন, কিন্তু তিনি কোনো জায়গায় যেতেন না। একনিষ্ঠভাবে ভোলানাথের আরাধনা নাম জপ করতেন। কাশী বিশেষ বিখ্যাত হলো বেনারসি শাড়ির জন্য। যদি কেউ কাশীতে কোনো মায়েরা যায়, বেনারসি আনবে না এমনটা হতে পারে না। তো কাশী বিশেষ, কাশীর শাড়িগুলো হলো, বাংলাদেশের শাড়িগুলো কত হাত লম্বা মায়েরা? 12 হাত। আর ওখানে শাড়িগুলো হলো নিচেরটা 14 হাত আর বড়টা হলো 18 হাত। হ্যাঁ, কাশী থেকে সেই শাড়ি এনে রাসের সময় পরেছিলেন ভোলানাথ, 18 হাতের শাড়ি। তো বিশাল বড় লম্বা বেনারসি শাড়ি। যেই তৈলঙ্গ স্বামীকে হাজার বললেও কোনো গৃহে প্রবেশ করে না, যায় না, যারা শুদ্ধ মহাত্মাগণ, তারা একনিষ্ঠভাবে নিজের ভজনের মধ্যে তারা আবদ্ধ থাকেন, কোথাও যায় না। কোনো কিছু দিলে যে কেউ গ্রহণ করে না। আজ রাত 11টা-12টা বাজে, ঠিক সেই সময় তৈলঙ্গ স্বামী কাশীর বাজারের মধ্যে দিয়ে ছুটছে, আর দৌড়াতে দৌড়াতে একটা দোকানের মধ্যে ঢুকেছে। আর ঢুকে ওই দোকানদারকে বলছে, তোমার দোকানের সব থেকে লম্বা শাড়িটা আমায় দাও। দোকানদার তো আনন্দে আটখানা, যাকে সারা জীবন ধরে বললেও আসে না, সে আজ নিজ গুণে আমার দোকানে চলে এসেছে। হ্যাঁ,
যাকে যার চরণের কাছে নিয়ে সব রেখে দিলেও ছুঁয়েও দেখে না, সে আজ আমার কাছে চাইছে। সঙ্গে সঙ্গে 18 হাতের লম্বা শাড়িটা তৈলঙ্গ স্বামীকে দিয়ে দিলেন। তৈলঙ্গ স্বামী শাড়ি নিয়ে ছুটছেন, দৌড়াচ্ছেন। দোকানদার হঠাৎ মনে মনে বললেন, কি আশ্চর্য, যেই মানুষটা কোনোদিন কোনো একটা সুতো পরে না, সেই এত বড় লম্বা শাড়ি দিয়ে কি করবেন? দোকানদারের মনে কৌতূহল জাগলো। দোকানদার বললেন, আমিও যাই, পিছন পিছন গিয়ে দেখি এত বড় লম্বা শাড়িটা দিয়ে কি করবেন। দৌড়াতে শুরু করলেন। দোকানদারও পিছন পিছন ছুটছেন। কাশীর গঙ্গার ওপারে বিশাল ঘন বন। তৈলঙ্গ স্বামী সেই গঙ্গার মধ্যে ঝাঁপ দিয়ে সাঁতার দিচ্ছেন। দোকানদার বলছে, স্বামীজির কি মাথা পাগল হয়ে গেল, এই খরস্রোতা গঙ্গায় ঝাঁপ দিলেন? তৈলঙ্গ স্বামী ওই দোকানদার একটা নৌকা নিজে বেয়ে বেয়ে চলছেন, যদি ডুবে যায় স্বামীজি। স্বামীজি পিছনের দিকে চায় না, ছুটছে ছুটছে ছুটছে। গঙ্গার ওপার চলে গেলেন স্বামীজি, তৈলঙ্গ স্বামী। আর পিছন পিছন দোকানিও গেলেন। গভীর বনের ভিতরে প্রবেশ করলেন তৈলঙ্গ স্বামী। আর গভীর বনের ভিতরে প্রবেশ করে ওই 18 হাতের লম্বা শাড়িটি সুন্দর করে পরলেন। পরে বড় একটা ঘোমটা দিলেন। এই বড় একটা ঘোমটা দিলেন, ঘোমটা দিয়ে হাত জোর করে দাঁড়ালেন। দোকানদার দেখলেন, কি আশ্চর্য, যে মানুষের মধ্যে শাড়ি পরে না, সারাদিন মানুষজনের মধ্যে থাকে, ওখানে সে শাড়ি পরে না, আর জঙ্গলে এসে শাড়ি পরেছে, আবার এই বড় একটা ঘোমটা দিয়েছে। দোকানি গাছের পিছনে লুকিয়ে লুকিয়ে দেখছেন ব্যাপারটা কি। হঠাৎ দোকানি দেখলেন আকাশ থেকে এক দিব্য জ্যোতি নেমে আসছে। দোকানি সেই দিব্য জ্যোতির ঝলক আর সামলাতে পারলেন না। সেই দিব্য জ্যোতির ঝলক দেখে দোকানি অচৈতন্য হয়ে পড়ে গেলেন। যখন দোকানির চেতনা ফিরল, দেখে তার মাথাটা তৈলঙ্গ স্বামীর হাঁটুর উপরে। তৈলঙ্গ স্বামী মাথায় হাত বুলাচ্ছে। কিরে, চেতনা ফিরল? দোকানি লাফ দিয়ে উঠলেন, স্বামীজি। কিরে, চেতনা ফিরেছে, আমার পিছন নিয়েছিস কেন? দোকানি বললেন, স্বামীজি, মনের ভিতরে কৌতূহল জাগলো যে জীবনে একটা সুতো পরেনি, সে 18 হাত শাড়ি দিয়ে কি করবে, তাই আপনার পিছন নিলাম। স্বামীজি বলল, এ পিছন নিয়ে কি পেলি? বলে, আপনি বনের ভিতরে এসে শাড়ি পরলেন, মানুষে বস্ত্র পরে লোকের সামনে গেলে লজ্জা নিবারণ করার জন্যে, আর আপনি বস্ত্র পরছেন এই জঙ্গলের ভিতরে এসে, এখানে কি আছে? স্বামীজি বলে, কেন, তুই দেখতে পাসনি? দোকানি বলে, হ্যাঁ, একটা দিব্য আলো দেখতে পেয়েছি, একটা দিব্য আলো দেখতে পেয়েছি। দোকানি জিজ্ঞেস করলেন, স্বামীজি, ওই দিব্য আলোটা কি, যা আমি দেখে অজ্ঞান হয়ে গেলাম? স্বামীজি বললেন, ওই দিব্য আলোটা হলো আমার শ্রী গুরুদেব। আমার শ্রী গুরুদেব এসেছিলেন আমার সঙ্গে দেখা করবার জন্যে, তাই শ্রী গুরুদেবকে দর্শন করতে আসলাম। দোকানি বলল, আপনার শ্রী গুরুদেব ছিলেন, তাই তো আমার মতো অধমের এই পোড়া চোখে ওই রূপ দর্শন হয়নি। দোকানি বললেন, স্বামীজি, একটা কথা বলি, আপনি কোনো সময় কোনো বস্ত্র পরেন না, কিন্তু আজ এই শ্রী গুরুদেবের কাছে এসে কেন বস্ত্রটা পরলেন? স্বামীজি বললেন, হ্যাঁ রে, বস্ত্র তো তার কাছে পরলে পরা লাগে, যেখানে লজ্জা লাগে সেইখানে বস্ত্র পরা লাগে। ওমা, আপনার পাশে যদি 2-3টা কুকুর বিড়াল থাকে, আপনার গায়ে যদি বস্ত্র না থাকে, লজ্জা লাগবে কি? কুকুর বিড়ালের সামনে খালি গায়ে যেতে লজ্জা লাগবে? কোনোদিনও লাগবে না। কিন্তু একটা মানুষ হয়ে আরেকটা মানুষের সামনে খালি গায়ে যেতে বড় লজ্জা লাগবে। স্বামীজি বললেন, আরে, আমার শ্রী গুরুদেব এসেছেন, তার কাছে কি খালি গায়ে যাওয়া যায়? এমন উলঙ্গ অবস্থায় যাওয়া যায়, তাই বস্ত্র পরে গেলাম। দোকানি বললেন, ওখানে এত হাজার হাজার মানুষ, তাদের সম্মুখে বস্ত্র পরেন না, আর এর কাছে বস্ত্র বললেন?
স্বামীজি বললেন, কে বলেছে কাশীতে হাজার হাজার মানুষ? কাশীতে হাজার হাজার মানুষ কে বলেছে? দোকানি বলে, আমি প্রতিদিন দেখি হাজার হাজার বাজার ভর্তি মানুষ, তার মধ্যে উলঙ্গ হাঁটে। স্বামীজি বলে, তুই দেখতে পারি মানুষ, তুই হয়তো তোর চোখে মানুষ দেখছিস, কিন্তু আমি আমার চোখে মানুষ দেখি না। দোকানি বলে, তাহলে কাশীতে ওগুলো কি? বলে, চল দেখবি। সকাল হয়ে গেছে, কাশীবাসী সবাই গঙ্গা স্নান করতে আসে সকালবেলায়। নদীর এপারে তৈলঙ্গ স্বামী আর দোকানদার দাঁড়ালেন। তৈলঙ্গ স্বামী আর দোকানদার দাঁড়ালেন। হঠাৎ দেখতে পেলেন তৈলঙ্গ স্বামী, দোকানদার দেখতে পেলেন কাশীর সব থেকে দানবীর, যিনি সব থেকে দান ধ্যান করেন, তিনি আসছেন, বড় এক পালকিতে করে আসছেন। দোকানদার বলছে, দেখুন দেখুন স্বামীজি, আপনি নাকি কাশীতে কোনো মানুষ দেখতে পান না, এই যে দেখুন আমাদের কাশীর প্রকৃত মানুষ, এনার মতো দান ধ্যান আর কেউ করেন না। এবার দোকানি দেখছে কাশীর সব থেকে দানবীর আসছে, আর স্বামীজি তৈলঙ্গ স্বামী গিয়ে এবার ওই দোকানির হাত ধরেছে। ওমা, শুদ্ধ ভক্তের স্পর্শে জ্ঞান চক্ষু খুলে যায়। এর জন্য ওই যে ভক্তের অঙ্গ পরশ করে, কারণ আমাদের এই চোখটা তো অন্ধ, যদি এদের পরশে একটু জ্ঞান চোখটা খোলে। যেই না স্বামীজি গিয়ে দোকানির হাত ধরেছে, দোকানি দেখছে বিশাল বড় একটা হাতি আসছে। যেই হাতটা ছেড়ে দিচ্ছে, দেখে বড় দানবীর আসছে। যেই হাতটা ধরছে, দেখে একটা বড় হাতি আসছে। দোকানদার বলছে, এ কি? আমি তো এর কোনো কারণ বুঝতে পারলাম না স্বামীজি। স্বামীজি বলে, এ দান করে বটে, কিন্তু হাতির মতো পেট ভরে সুদ খায়। ওই সুদ খায় একদিকে, আরেক দিকে দান করে। তাই তুমি ওকে দানবীর বলতে পারলে, কিন্তু আমি তো দেখি এটা একটা হাতির যেমন ইয়া বড় পেট, এমন সুদ খেতে খেতে এর এমন দশা হয়ে গেছে। চলে গেলেন। কিছুক্ষণ পর স্নান করতে আসলেন কাশীর সব থেকে ধার্মিক, গায়ে সুন্দর সাদা বসন, শ্বেত একেবারে সাদা দুধের মতো সাদা পোশাক পরে কাশীর সব থেকে ধার্মিক জন স্নান করতে আসছে। তৈলঙ্গ স্বামী বলে, কিরে দোকানি, কে আসছে? বলে, আমাদের কাশীর সব থেকে বড় ধার্মিক আসছে, ওই যে দেখতে পাচ্ছেন। দোকানির হাত গিয়ে তৈলঙ্গ স্বামী ধরলো, আর যেই না ধরেছে, দেখে একটা বক। বগের গায়ের রং কেমন, দেখছে একটা বগ আসছে। যেই হাত ছেড়ে দিচ্ছে, দেখছে সেই বড় ধার্মিক। যেই হাতটা ধরছে, আবার দেখে আবার সেই বগ। বলে, কিছুই বুঝতে পারলাম না। বলে, শোন, সাদা পোশাক পরলেই কোনোদিন ধার্মিক হওয়া? বগও সাদা পোশাক পরে, কিন্তু একবেলাও মাছ ছাড়া থাকতে পারে না। হ্যাঁ, ওই যাকে তোরা ধার্মিক দেখছিস, ওর মনটা তো আর তোরা দেখলি না। সাদা পোশাক পরে ধার্মিক হয়ে রইল, কিন্তু পিছন পিছন যে কত কিছু করছে, সেটা আর জানা হলো না। এর থেকে বেশি বলা যাবে না। হ্যাঁ, দেখলেন সেই বক, বললেন বকও সাদা পোশাক পরে, কিন্তু মাছ ছাড়া একবেলাও বক থাকতে পারে কি? পারে না। হ্যাঁ, তৈলঙ্গ স্বামীর এই আলোচনা অনেক দীর্ঘ। লুটিয়ে পড়লেন। বলে, এ জগতে মানুষ চেনা, ভক্ত চেনা, গুরু চেনা বড় কঠিন মা। সব বিভিন্ন বেশ ধারণ করে রয়েছে। বলে, কখন চেনা যায়? বলে, যেমন দোকানি চিনতে পেরেছে, শুদ্ধ মহতের কৃপা হলে। তাই যার উপরে মহজ্জনার কৃপা হয়, তে সেই এ জগতে সদ্গুরু লাভ করতে পারে। সদ্গুরু লাভ করা বড় কঠিন। সদ্গুরু লাভ করতে এক জন্মে হয় না। এ জগতে যাদের ত্যাগী গুরু রয়েছে, কখন কেউ মুক্তি পায়? যখন কোনো ত্যাগী গুরুর চরণে আশ্রয় নেয়। আর এটা জন্ম জন্মের কৃপার ফলে কোনো এক জন্মে কোনো এক ত্যাগী গুরুদেবের চরণ আশ্রয় গ্রহণ করা যায়। যেই গুরুর
হ্যাঁ, যেই গুরুর এ জগতে কোনো চাওয়া পাওয়া নেই। হ্যাঁ, কত গুরুদেব রয়েছে, প্রণাম করে 10টা টাকা দিলেন, যদি একজন ত্যাগী গুরুর হাতে পড়ে 10 টাকা সাধুগুরু বৈষ্ণবের সেবায় লাগবে। আর যদি কোনো এক সংসারী গুরুদেবকে প্রণাম করে 10 টাকা দিলেন, ও 10 টাকা গোবিন্দ সেবায় লাগতেও পারে, নাও পারে। ও 10 টাকা কিনা তার বউয়ের লিপস্টিক কেনায়ও লেগে যেতে পারে। জয় নিতাই গৌর হরি। সুস্বাগতম গুরুদেব, সুস্বাগতম গুরুদেব, সুস্বাগতম গুরুদেব, সুস্বাগতম গুরুদেব। স্বাগতম গুরুদেব, রাধে রাধে, উলুধ্বনি সবাই একসাথে। সুস্বাগতম গুরুদেব, সুস্বাগতম গুরুদেব। গুরুদেব 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 গুরুদেব। সুস্বাগতম 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 শ্রী গুরুদেব। স্বাগতম গুরুদেব, সুস্বাগতম গুরুদেব, সুস্বাগতম গুরুদেব, সুস্বাগতম গুরুদেব। গুরুদেব 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 গুরুদেব